KTV Originals। রুদ্ধশ্বাস ম্যাচে কেকেআরের জয়, মাত্র 1 রানে হারালো রাজস্থান রয়্যালসকে। ম্যাচ জিতে রাজস্থান রয়্যালস মাত্র 1 রানে হেরে গেল। ম্যাচ জিতে কেকেআরের পয়েন্ট দাঁড়ালো 11। রবিবার ইডেন গার্ডেনে ম্যাচ ছিল দু দলের। কেকেআর প্রথমে ব্যাট করে 206 রান তোলে 4 উইকেট হারিয়ে। এদিন আবার পুরনো রাসেলকে দেখা যায়, কিন্তু অর্থাৎ রাজস্থান রয়্যালস মাত্র 205 রানে তাদের ইনিংস থেমে যায়। 1 রান, মাত্র 1 রানের জন্য তারা ম্যাচটি হেরে যায়। খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচ দেখে বেরোনোর পরে যথেষ্ট দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ধরা পড়ছে। আমাদের ক্যামেরায় যে ছবি আমরা দেখাচ্ছি, ইডেন গার্ডেন্সের সামনে থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি, ক্রীড়া প্রতিনিধি জয়জ্যোতি। জয়জ্যোতির সঙ্গে কথা বলবো বিষয়গুলো নিয়ে। জয়জ্যোতি, শুরুতেই যদি বলতে হয় যে কেকেআরের আজকের এই যে জয়, এই জয়কে কিভাবে ব্যাখ্যা করবে? আন্দ্রে রাসেলকে বহুদিন পরে তাকে চেনা ছন্দে দেখা গেল। দেখো ঋষিকাশ, একটু আগে ম্যাচ শেষ হয়েছে এবং ম্যাচ শেষ হয়েছে না থ্রিলার মুভি শেষ হয়েছে বোঝা খুব মুশকিল, কারণ শেষ বল না হওয়া পর্যন্ত বোঝা খুব মুশকিল ছিল যে এই ম্যাচটা কোন দিকে যাচ্ছে। অবশেষে কলকাতা নাইট রাইডার্সের জয়, এবং অবশ্যই এটা স্বস্তি দেবে কেকেআর ফ্যান্স, কেকেআর ম্যানেজমেন্টকে। কিছুক্ষণ আগে জুহি চাওলা বেরোলেন, তিনিও কিন্তু যথেষ্ট টেন্স ছিলেন, তবে স্বস্তির হাসি জুহি চাওলার মুখেও। তবে এই ম্যাচ ব্যাখ্যা করতে গেলে একটা কথা বলতে হয় যে আন্দ্রে রাসেল, যিনি এর আগেও কেকেআর টিম ম্যানেজমেন্টকে বলছিল যে তাকে ব্যাটিং অর্ডারে একটু উপরে যদি নামানো হয়, আজকে দেখো 12 ওভারের পর কিন্তু তাকে নামানো হয়েছে, এবং এই যে প্রমোট করা হলো তাকে, তার ব্যাটিং স্টাইলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। প্রথমে কিছুটা থিতু হলেন, এবং প্রথমে যদি দেখি আমরা 9 বলে 2 রান করলেন, এবং তারপর দুর্ধর্ষভাবে গিয়ার শিফট করলেন। পরবর্তীতে আমরা দেখি 25 বলে 57 রানের একটা দুর্ধর্ষ ইনিংস। আন্দ্রে রাসেলের কথা আমরা আগেও বলছিলাম বারবার স্টেডিয়াম বুলেটিনে, যে আন্দ্রে রাসেল পরিশ্রম করছেন, সেটার হয়তো ফসল যেটার জন্য তিনি করছেন সেটা হয়তো পাচ্ছেন না, তবে একদিন না একদিন ঠিক পাবেন। আজকে সেই দিন, এবং সঠিক সময় ক্লিক করলেন আজকে আন্দ্রে রাসেল মার্সেল শোয়ে একদম মুগ্ধ। অবশ্যই রেয়ান পরাগও দুর্ধর্ষ ব্যাটিং করেছেন, তবে কোথাও গিয়ে আজকে ছাপিয়ে গেলেন আন্দ্রে রাসেল, এবং স্বস্তির জয়, 1 রানে জয়। তবে এই 1 রানের জয়টাও কিন্তু এই মুহূর্তে স্বস্তির হাওয়া নিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্স ড্রেসিং রুমে, এবং এখন থেকে একটাই লক্ষ্য, 3-3। 4-4 ছিল, একটা ম্যাচ অলরেডি ডান অ্যান্ড ডাস্টেড। এরপরে আরো 3টে ম্যাচ যদি জিততে পারে কলকাতা নাইট রাইডার্স, তাহলে অবশ্যই প্লে অফে যাওয়ার কিন্তু এখনো আশা রয়েছে ঋষিকেশ। অর্থাৎ জয়জ্যোতি, বলা যেতে পারে যে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে এই ম্যাচটা কোথাও গিয়ে কি কেকেআরের কাছে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো? 1 রানে হয়তো 1 রানের জন্য জয় পেয়েছে, কিন্তু এটাই হয়তো এই টুর্নামেন্টে বা এই আইপিএল এর টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য এই জয়টা। অবশ্যই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের একটাই কিন্তু লক্ষ্য ছিল যে প্রতিটি ম্যাচ জেতা। গতকাল যিনি প্রেস কনফারেন্স করতে আসেন কেকেআরের হয়ে, রবম্যান পাওয়েল, তিনিও ঠিক একই কথা বলছিলেন যে আমরা 1 ম্যাচ অ্যাট এ টাইম দেখছি, প্রতি ম্যাচ জিততে হবে। আজকের ম্যাচ যদি হারতো তাহলে অবশ্যই প্লে অফ থেকে কিন্তু ছিটকে যেত, প্লে অফে যাওয়ার দৌড় থেকেই ছিটকে যেত কলকাতা নাইট রাইডার্স। তাই এটা একদম মরণবাচন ম্যাচ ছিল, এবং যে সময় কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের আমরা বলছিলাম যে ক্লিক করতে হবে সঠিক সময়, আজকে কিন্তু আন্দ্রে রাসেল দুর্ধর্ষ ব্যাটিং করলেন। শুধু আন্দ্রে রাসেল বললে ভুল হবে, প্রথম দিকে গুরবাজও কিন্তু শুরু করেছিলেন, হয়তো ক্যাপিটালাইজ করতে পারেননি। আজিঙ্ক্য রাহানে, তিনি ডান হাতের আঙ্গুল ভাঙা, তা সত্ত্বেও তিনি আজকে খেলেছেন। একটা চর্চা হচ্ছিল গতকাল থেকে যে তিনি কি আদৌ খেলবেন, তিনি কি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন, তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আজিঙ্ক্য রাহানে আজকে খেললেন, এবং একটা স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করলেন অবশ্যই কলকাতা নাইট রাইডার্সকে। এবং শেষের দিকে রিঙ্কু সিং, যেটার কথা আজিঙ্ক্য রাহানে এর আগেও বলেছেন যে তাকে ফিনিশার হিসেবে ব্যবহার করা হয়, আজকেও কিন্তু একটা দুর্দান্ত ক্যামিও খেললেন, 6 বলে 19 রান। ওই ক্যামিওটার কিন্তু একটা দুর্দান্ত ভ্যালু রয়েছে, এবং যার ফলে
এই রানটা করতে পেরেছে, 200+ স্কোর করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স এবং পরবর্তীতে জয়ের মুখ দেখলো কেকেআর। এবং এই সঙ্গে এটাও বলে রাখি যে রাজস্থান দুর্ধর্ষ কিন্তু ব্যাটিং করছিল এবং একটা সময় মনে হচ্ছিল রাজস্থান এই ম্যাচ ছিনিয়ে না নিয়ে যায়। রিয়ান পরাগ ব্যাট হাতে বিহু ডান্স দেখালেন ইডেন গার্ডেন্সে, 45 বলে 95 রান। যদি রিয়ান পরাগ আউট না হতেন তাহলে কিন্তু এই ম্যাচটা রাজস্থান রয়্যালস জিততো, এটা একদম লিখে দেওয়া যায়। অতি বড় কেকেআর সমর্থকেরাও কিন্তু আশা করেনি যদি রিয়ান পরাগ ক্রিজে থাকতো এবং এই ম্যাচ কেকেআর জিতবে, এরকম আশা কিন্তু কেউ করেনি। তাই সঠিক সময় হর্ষিত রানা, তিনি এক্সপেন্সিভ হয়েছেন ঠিকই, তবে তার উইকেটটা নিয়েছেন হর্ষিত রানা। এবং একই সঙ্গে এই যে জুটিটা মানে তার সঙ্গে যে জুটিতে পঞ্চম উইকেটে 92 রানের একটা পার্টনারশিপ হয়েছিল, সেই পার্টনারশিপটাও ভাঙতে সক্ষম হয় কেকেআর বোলাররা। অবশ্যই আজকে রিয়ান পরাগ পরপর 5টি 6, মঈন আলীকে এবং তারপর বরুণ চক্রবর্তীকে 1টি 6 মেরে একেবারে ইডেন গার্ডেন্স রাঙিয়ে দিয়েছেন। তবে শেষ হাসলেন এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা। এবং রাজস্থান আগেই ছিটকে গিয়েছিল, আগেই বলা হচ্ছিল যে রাজস্থান ছিটকে গিয়েছে, তবে তারা জায়ান্ট কিলার হতে পারে। আজকে যদি হারাতো কলকাতা নাইট রাইডার্সকে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টিম এবং কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের স্বপ্নভঙ্গ করতো রাজস্থান রয়্যালস। তবে লাকিলি সেটা হয়নি। এর পরের ম্যাচ থেকেও কিন্তু যেসব জায়গায় এখনো পর্যন্ত রিপেয়ারিং এর প্রয়োজন কেকেআরের, সেই জায়গাগুলো দেখতে হবে অবশ্যই। এবং এখনো আশায় বুক বাঁধছে কেকেআর ফ্যান্সরা। ঋষিকেশ, জয়জ্যোতি, আরেকটা বিষয় জানতে চাইবো, তুমি হর্ষিত রানার কথা বললে, সামগ্রিকভাবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে কি বলবে? দেখো, এই যে উইকেটে খেলা হয়েছে সেটা বলা হচ্ছিল হয়তো স্লোয়ার সাইডে উইকেট থাকবে, তবে এই উইকেটেও কিন্তু একদম রানের ফুলঝুরি দেখা গিয়েছে। কলকাতার ব্যাটিং যখন আমরা দেখি তখনও দেখলাম যে 200 রানের উপর তারা স্কোর করে। এবং যখন রাজস্থান আসে ব্যাটিং করতে সেক্ষেত্রেও কিন্তু তারা খুব ইজিলি নেগোশিয়েট করছিল। আজকে বৈভব সূর্যবংশীকে দেখার জন্য অনেকেই এসেছিলেন, তার বাবা মা এসছেন আজকে এখানে তার ব্যাটিং দেখার জন্য। শুরুটা কিন্তু দুর্ধর্ষ করেছেন বৈভব সূর্যবংশী, একটা দুর্ধর্ষ কভার ড্রাইভে বাউন্ডারির বাইরে বল পাঠান প্রথম বলে এবং তারপরে আউট হয়ে যান। তবে এটা লার্নিং ফেজ অবশ্যই বৈভব সূর্যবংশীর। কেকেআর বোলারদের মধ্যে সবাই মোটামুটি এক্সপেন্সিভ, তবে দুজন বোলারের কথা বলবো। বরুণ চক্রবর্তী 8ম ওভারে যে বোলিংটা করলেন, পরপর 2টি উইকেট, ধ্রুব জুলের এবং হাসারাঙ্গার উইকেট নিলেন সেই ওভারে, এবং সেখান থেকে কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দিলেন বলা যেতে পারে। তবে অবশ্যই পরবর্তীতে আমরা দেখেছি যে রিয়ান পরাগ একটা দুর্দান্ত চেষ্টা করেছেন, ক্যাপ্টেন্স নক খেলেছেন। এই ইনিংসটা থেকে যাবে আইপিএল এর ইতিহাসে। হয়তো রাজস্থান রয়্যালস হেরে গিয়েছে এখানে, কিন্তু এই ইনিংসটা কিন্তু অবশ্যই থেকে যাবে অন্যতম সেরা ইনিংস হিসেবে এবারের আইপিএলে। এবং তারপর হর্ষিত রানা যখন ব্রেক থ্রুটা দরকার সেই সময় ব্রেক থ্রুটা দিলেন। অবশ্যই তার ফিগার দেখে মনে হবে হয়তো যে অনেক রান দিয়েছেন, তবে অনেক সময় কি হয় স্কোর কার্ডটা হচ্ছে স্কোর কার্ড দিকে সবকিছু বোঝা যায় না, যেটা কার্ডস বলে গিয়েছেন। তাই এটাই বলা যে হর্ষিত রানা এবং বৈভব আরোরা দুজনেই এক্সপেন্সিভ, তবে শেষ সময় ক্লিক করেছেন হর্ষিত রানা। হর্ষিত রানা যদি ক্লিক না করতেন তাহলে কিন্তু সেই সময় ম্যাচটা বের হয়ে যাচ্ছিল এবং খুব ভাইটাল ছিল এই উইকেটটা, যেখানে মনে হচ্ছিল রিয়ান পরাগ ম্যাচটা বের করে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে একটা বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং মাইন্ড রিড করে তাকে ট্র্যাপড করেন, যার ফলস্বরূপ কলকাতা নাইট রাইডার্সের এই জয়। 1 রানে জয়, এটা কিন্তু অবশ্যই অক্সিজেন যোগাবে। এবং 2টো পয়েন্ট, 1 রানের থেকেও সব থেকে বড় যেটা 2টো পয়েন্ট অ্যাড হলো, 11 পয়েন্ট এই মুহূর্তে বলা যেতেই পারে। আজকের এই সন্ধ্যা থেকে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের এই জয়ের থেকে আইপিএল যেন আরো জমে গেল। এবারে এই 4th পজিশনের জন্য লড়াইটা কিন্তু আরো জমকালো হবে আশা করাই যেতে পারে। ঋষিকেশ, একদমই। জয়জ্যোতি, তুমি বৈভবের কথা বলছিলে, বৈভব সূর্যবংশী যে কিনা 35 বলে সেঞ্চুরি করে এই বছর 14 ছেলেটি একেবারে বিশ্ব ক্রিকেটে তিনি সেন্সেশন তৈরি করেছেন, কিন্তু সে গত 2টো ম্যাচ ধরে দেখা যাচ্ছে রান পাচ্ছে না। এটার কি কারণ বলে মনে হয় আজকে, যেখানে তার বাবা মাও এসেছিল তার খেলা দেখবে বলে? একদমই। বৈভব সূর্যবংশী এই ইডেন গার্ডেন্সই 6-7 বছর আগে তার বাবার কোলে করে এসেছিলেন ম্যাচ দেখতে, এবং সেই সূর্যবংশী আজকে ব্যাটিং করছেন 22 গজে, তার পরিবার আসছে দেখতে, এটাও একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, হয়তো অবশ্যই তিনি রান পাচ্ছেন না। গতকাল শেন বন্ড রাজস্থানের বোলিং কোচ প্রেস কনফারেন্স করছিলেন এবং তিনি একটা কথা বলছিলেন বৈভব সূর্যবংশী সম্পর্কে, যে তার তো খেলারই কথা ছিল না, যদি সঞ্জু স্যামসন ফিট থাকতেন তাহলে হয়তো তিনি খেলতেনই না। তবে তিনি ভালো খেলেছেন, 35 বলে 17 রান করেছেন এবং তার জাত চিনিয়েছেন।
এখান থেকে কিন্তু তাকে গাইড করতে হবে, এবং গাইড কারা করবেন? রাহুল দ্রাবিড় রয়েছেন অপরদিকে। রাহুল দ্রাবিড় জানেন কখন কিভাবে তাকে চালনা করতে হবে, এবং বৈভব সূর্যবংশীর বয়স এখন অনেকটাই কম। এই সাফল্য ব্যর্থতা দুটোই আসবে, তবে এটা কিন্তু রেয়ার ট্যালেন্ট বৈভব সূর্যবংশী। রাজস্থানের যারা কোচিং টিমে রয়েছে তারাও কিন্তু বলছেন একই কথা, যে দুর্ধর্ষ ব্যাটার, আগামীতে অবশ্যই ভারতীয় দলের জন্য অ্যাসেট হতে পারে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে টু আর্লি টু সে, শুধুমাত্র একটা কথাই বলার, যে ট্যালেন্ট অবশ্যই প্রকাশ পেয়েছে এবারের আইপিএলে, তবে এটাকে সংরক্ষণ করতে হবে। এখনই যেন মানে আমরা বিরাট কিছু না বানিয়ে দিই, এবং পরবর্তীতে পরিণতি যেন বিনোদ কামরি বা পৃথ্বী শায় শেষ না হয়। এই বৈভব সূর্যবংশী, তার তেজ যেন, সূর্যবংশীর তেজ যেন আগামীতে ভারতীয় ক্রিকেট অনুভব করে, এইটুকুই বলার আর কি। ঋষিকেশ, জয়জ্যোতি, আজকের ম্যাচের পরে কেকেআর এর সমর্থকরা তারা কি বললেন? দেখো, কেকেআর ফ্যান্সরা উচ্ছ্বসিত। কিছুক্ষণ আগে এখানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়াতে পারছিলাম না, কারণ একদম উপচে পড়া কেকেআর ফ্যান্সদের ভিড়, এবং তারা একটা কথাই বলছেন যে জয় জয়, মানে সেটা 1 রানে হোক বা 100 রানে হোক, কলকাতা নাইট রাইডার্স জিতেছে, এটা বিরাট ব্যাপার। এবং যেটা বলছিলাম যে একটা যে পার্টনারশিপ হচ্ছিল সিমরন হেটমায়ার এবং রিয়ান পরাগের সঙ্গে, কোথাও গিয়ে মনে হচ্ছিল ম্যাচ বেরিয়ে যাচ্ছে, আর সেখান থেকেই কিন্তু দুর্দান্ত কামব্যাক। এবং সব ফ্যানরা ওই কথাটাই বলছেন, যদি এই জুটিটা থাকতো, যদি সিমরন হেটমায়ার থাকতেন, যদি রিয়ান পরাগ থাকতেন, তাহলে এই ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জেতে না। সিমরন হেটমায়ারকেও হর্ষিত রানা আউট করেন, এবং তারপরে রিয়ান পরাগকেও কিন্তু আউট করেন। তবে দুর্ধর্ষ একটা ইনিংস খেলে গিয়েছেন, এবং সব থেকে বড় প্রাপ্তি যেটা কলকাতা নাইট রাইডার্সের জয়, আর বরুণ চক্রবর্তীর ভালো বোলিং, একই সঙ্গে হর্ষিত রানার সঠিক সময়ে ক্লিক করা, হয়তো এক্সপেন্সিভ কিন্তু সঠিক সময়ে ক্লিক করেছেন। এবং আরও একজনের কথা বলবো, সুনীল নারিন, তিনি হয়তো উইকেট পাননি, সবসময় উইকেট দিয়ে বিচার করা যায় না। একজন বোলারের কাজ রানটাকে আটকে রাখা, বিশেষ করে টি20 ফরম্যাটে রানটাকে আটকে রাখাও কিন্তু মানে উইকেট নেওয়ার সমান। তিনিও কিন্তু মানে 4 ওভার বোলিং করেছেন, আমি যদি খুব ভুল না হই 27 রান দিয়েছেন মাত্র, এবং ইকোনমিক্যাল থেকেছেন। তাই সুনীল নারিনের কন্ট্রিবিউশনটাও কিন্তু ভোলা নয়, যেখানে বৈভব অরোরার মতো পেসাররা 50-এর মতো রান দিয়েছেন, হর্ষিত রানা 40-এর উপর রান দিয়েছেন, মঈন আলী প্রথম দিকে ভালো বোলিং করছিলেন, 2টি উইকেট নিয়েছেন। তারপরে রিয়ান পরাগ এসে একদম মানে বিহু ড্যান্স দেখিয়ে দিয়েছেন তার ওভারে, পরপর 5টি 6 মেরে, যখন মনে হচ্ছিল যে একটু টেন্সড কেকেআর শিবির, সেই সময় দাঁড়িয়ে কিন্তু বোলাররা অবশ্যই পারফর্ম করেছে, বিশেষ করে হর্ষিত রানা। আবারও বলছি যে ওই 2টি উইকেট না হলে এই ম্যাচ জেতে না কলকাতা নাইট রাইডার্স। এখনও যে কেকেআর এই আইপিএলে প্লে অফে যাওয়ার দৌড়ে টিকে রয়েছে, সেটা কিন্তু সেই উইকেটের জন্য। রিয়ান পরাগ আউট না হলে এই ম্যাচ কোনোভাবেই কেকেআর জেতে না। তবে কেকেআর ফ্যান্সরা খুশি, কেকেআর ফ্যান্সরা আশাবাদী যে আগামী 2 দিন পর চেন্নাই সুপার কিংস, মহেন্দ্র সিং ধোনি হয়তো সম্ভবত, যেহেতু নামটা ধোনি, সম্ভবত শেষবারের মতো এই ইডেন গার্ডেন্সে নামতে চলেছেন। হাই ভোল্টেজ ম্যাচ অবশ্যই। চেন্নাই সুপার কিংস লড়াইয়ে নেই, প্লে অফে নেই, তারা ছিটকে গিয়েছেন, গতকালও তারা হেরেছেন বেঙ্গালুরুর কাছে, কিন্তু ধোনি নামটা কিন্তু অবশ্যই একটা ইম্প্যাক্ট ফেলে সব জায়গায়, কলকাতাও সেটার ব্যতিক্রম নয়। মহেন্দ্র সিং ধোনিকে অবশ্যই অভ্যর্থনা জানাবে ইডেন গার্ডেন্স। তবে কেকেআর ফ্যান্সরা এবং কেকেআর টিম ম্যানেজমেন্ট একটা কথাই ভাবছে, সেটা হচ্ছে জয়, নাও অর নেভার, এখন নয় তো কখনই নয়। তাই আজকে এই 1 রানের জয়টা অবশ্যই বুস্ট আপ করবে, এবং যেহেতু চেন্নাই খুব একটা ভালো কিছু করতে পারছে না, একদম নড়বড়ে মনে হচ্ছে এবারের আইপিএলে, তাই চেন্নাইকে হারানোটাও কিন্তু খুব একটা কঠিন কাজ হবে না বলেই মনে করা হচ্ছে। তবে তারপরে আরও 2টো ম্যাচ রয়েছে, সেটা চ্যালেঞ্জিং কেকেআরের জন্য। তবে ওই একটা কথাই বলার, আজিঙ্ক্য রাহানের সুরে তাল মিলিয়ে বা রবম্যান পাওয়েলের সুরে তাল মিলিয়ে, যে 1 ম্যাচ অ্যাট এ টাইম, পরের লক্ষ্য 7ই মে চেন্নাই সুপার কিংস, চেন্নাই বধ এই ইডেন গার্ডেন্সে, এই স্বপ্নেই এখন বিভোর কেকেআর ফ্যান্সরা। ঋষিকেশ, অর্থাৎ জয়জ্যোতি, এটা বলাই যেতে পারে যে কেকেআর এর আইপিএলের প্লে অফে যাওয়ার, এই আইপিএলে প্লে অফে যাওয়ার মানে একটা সম্ভাবনা তো জেগেইছে, পাশাপাশি পথটা কিন্তু যথেষ্ট কঠিন তাদের সামনে। অবশ্যই পথ ভীষণ কঠিন, এবং ইজি 2টো ম্যাচ, যেটার মানে প্রসঙ্গ কিন্তু গতকালের প্রেস কনফারেন্সেও উঠে আসে,
ইজি দুটো ম্যাচ। এই ইডেন গার্ডেন্সে একটা ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যেটা 4 রানে হারতে হয়, সেই ম্যাচটা যদি জিততো কলকাতা নাইট রাইডার্স, এবং আরেকটা ম্যাচ যেটা নাকি পাঞ্জাবে নিউ চণ্ডীগড়ে খেলা হয়, সেখানে 111 চেস করতে পারেনি কেকেআর। এই দুটো ম্যাচের হার কিন্তু ভোগাচ্ছে। ওই দুটো ম্যাচ যদি জেতা থাকতো তাহলে কিন্তু অনেকটাই স্বস্তিতে থাকতো প্লে অফে যাওয়ার ক্ষেত্রে। তবে যেটা হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সবকটা ম্যাচ জেতা, সবকটা নকআউট ম্যাচ। যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে এটাই করতে হবে। এবং কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এর আগে চেন্নাইতে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আগের মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে। তাই চ্যাম্পিয়ন টিমকে অবশ্যই এক্সট্রা কিছু এফোর্ট দিতে হয়, সেই এফোর্টটা তারা দিচ্ছেন। এবং অবশ্যই ভালো লাগছে যে শাহরুখ খান যেটা মানে মেসেজ পাঠিয়েছেন যে বিপদের সময় দলগত সংহতি বাড়ে, টিমমেটদের একটা বার্তা দিয়েছিলেন এর আগে, মানে 2-3 ম্যাচ আগে। সেটা কিন্তু দেখা যাচ্ছে, দলগত সংহতি বাড়ছে, খেলোয়াড়দের মধ্যে একটা কিন্তু চাঙ্গা ভাব চলে এসছে এবং তারা চেষ্টা করছেন সেরাটা দেওয়ার। অবশ্যই সবসময় হয়তো সেটা হয়ে উঠছে না, কিন্তু চেষ্টাটা করছেন, সেই চেষ্টাটাকেও স্যালুট করতে হবে অবশ্যই। আর আন্দ্রে রাসেল যেটা বলছিলেন, যে অনুরোধটা করেছিলেন কেকেআর টিম ম্যানেজমেন্টকে যে তাকে একটু প্রমোট করা হোক মানে ব্যাটিং অর্ডারে, যাতে 7-8 ওভার থাকে, আজকে কিন্তু সেটাই করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং সেটার সুফল পেল এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ভেঙ্কটেশ আইয়ারকে একটু পরের দিকে নামিয়ে রাসেলকে একটু উপরে তোলা, সেটা কোথাও গিয়ে ক্লিক করে গেল আজকে। অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে এর আগেও বলা হয়েছিল যে হয় তাকে ওপেন করানো হোক অথবা তাকে একটু পরের দিকে নামানো হোক, রাসেলকে এমন সময় নামানো হোক যাতে 7-8 ওভার থাকে তার কাছে। তাই আজকে একদম সেটাই করা হয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। এবং তিনি প্রথমে স্টার্টটা খুব মানে ধীরে সুস্থে করলেন, মনে হচ্ছিল যেন টেস্ট ম্যাচ চলছে, T20 ম্যাচ নয়। 9 বলে 2 রান, সেখান থেকে 25 বলে 57, এটাই আন্দ্রে রাসেল, এটাই রাসেল মাসেল। আর এটার জন্যই তিনি বিখ্যাত, আর এটার জন্যই কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট তাকে বারবার ব্যাংক করে এসছে। কেন আন্দ্রে রাসেল, কেন রাসেলকে বারবার টিমে রাখা হয় ব্যর্থতা সত্ত্বেও? তার কারণ হচ্ছে আজকের এই ইনিংস, তার উত্তর হচ্ছে আজকের এই ইনিংসে। রাসেল ভালো ব্যাটিং করেছেন, রিঙ্কু সিং আজকেও কিন্তু 6 বলে 19 রানের ক্যামিও, অত্যন্ত ভাইটাল একটা ক্যামিও খেলেছেন। সঠিক সময় যদি সব ক্রিকেটার ক্লিক করে তাহলে অবশ্যই টিম ছন্দে ফেরে। আজকের কলকাতা নাইট রাইডার্স সেরকমই একটা উদাহরণ। এবং এই অভিযানটা আজকে যে জয় পেল, এর আগের ম্যাচটাও জিতেছে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, এটা যেন চলতে থাকে। এখন থেমে গেলে কিন্তু আবারও সেই প্লে অফ থেকে ছিটকে যাবে। তাই এখন আর পিছনে ফিরে তাকার সময় নেই। দুটো ম্যাচ ক্লোজ ম্যাচ হেরেছে, সেটা সবাই জানে। তবে আজকে ক্লোজ ম্যাচ জিতে হচ্ছে, তাই কিন্তু T20 ক্রিকেটের দুই ভারতীয় পেসার হর্ষিত রানা এবং বৈভব অরোরা, এই দুজনকে কি একদম শুরুতে এবং ডেথ ওভারগুলোতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা তাদেরকে নিতে হবে? অবশ্যই, কারণ দেখো ঋষিকেশ, এই মানে কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগ, বিশেষ করে পেস বোলিং বিভাগ অপেক্ষাকৃত কিন্তু দুর্বল। আমরা জানি যে মিচেল স্টার্ক নেই, গতবার মিচেল স্টার্ক ছিল, একটা ভাইটাল রোল প্লে করতেন। অ্যান্ড্রিক নরকিয়া মাত্র একটি ম্যাচ খেলেছেন, একটি কি দুটি ম্যাচ খেলেছেন, তিনি খেলতে পারছেন না, হয়তো চোট সমস্যা রয়েছে। আজকে আশা করা হচ্ছিল হয়তো অ্যান্ড্রিক নরকিয়া খেলবেন, নরকিয়াও নেই। তাই এই দুই দেশীয় বোলার আরোরা, হর্ষিত রানা যদিও ইন্ডিয়ান টিম খেলে ফেলেছেন এবং গতবারের আইপিএল মৌসুমে 19টি উইকেট নিয়েছিলেন এই হর্ষিত রানা, মানে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কলকাতা নাইট রাইডার্সের এই বোলারেরও কিন্তু একটা অবদান ছিল গতবার। তাই এই দুই বোলারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। এবং কেকেআরের যেটা স্ট্রেংথ, বারবার বলছি, যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট। সেখানে যেমন বরুণ চক্রবর্তী রয়েছেন, সেখানে সুনীল নারিন রয়েছেন, এবং এর আগের ম্যাচে আমরা দেখেছি অনুকূল রয়কে দিয়ে শুরু করানো হয়েছিল, একদম প্রথম থেকে একদম দীপক প্যাটেলকে মনে করে দিয়েছিল 92 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের। আজকে অনুকূল রয় ছিলেন, আজকে মঈন আলীকে নিয়ে এসেছিলেন। এরকম কিন্তু চেঞ্জেস করছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। তবে স্পিন ডিপার্টমেন্টের স্ট্রেংথ, একই সঙ্গে পেস বিভাগ বলতে গেলে এই দুজনের নামই বারবার ঘুরে ফিরে আসবে, বৈভব এবং হর্ষিত রানা। তাদেরকে আরও কিন্তু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আজকে তারা অনেক রান দিয়েছেন, এই রানটা যাতে না মানে দেওয়া যায় এর পরের ম্যাচগুলোতে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এর পরের ম্যাচগুলোতে যদি ক্লোজ ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু আজকের ম্যাচ জিতেও কোনো লাভ হবে না। তাই খুব সজাগ সতর্ক থেকে আগামী 3টে ম্যাচ জিতে অবশ্যই প্লে অফে যাওয়ার মানে যাওয়ার ছাড়পত্রটা আদায় করতে হবে টিম কেকেআরকে। ঋষিকেশ।
একদমই অনেক ধন্যবাদ জয়জ্যোতি। কথা বলছিলাম আমাদের ক্রীড়া প্রতিনিধি জয়জ্যোতির সঙ্গে। জয়জ্যোতি ছিলেন একেবারে ইডেন গার্ডেন্সের সামনে থেকেই। আজকে কিন্তু কেকেআর রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল। রাজস্থান রয়্যালস মাত্র 1 রানে হেরে গেল আজকের এই ম্যাচ।